আজকে আমরা প্ল্যান করলাম যে আমাদের একটা সাইটে প্রচুর পরিমাণে বাঁশ আছে, আর এই বাঁশগুলো আজকে আমরা কেটে পুরো লাইনটা ক্লিয়ার করে দেব। তো অনেকে বলে যে একটু বৃষ্টি বা বাতাস হলে কারেন্ট কেন বারবার যাওয়া আসা করে। তো এই হচ্ছে মূল কারণ। এই বাঁশগুলো আসলে অনেক নরম বাঁশ, যার কারণে একটু বৃষ্টি বা বাতাস হলে পুরো লাইনটা ফল্ট হয়ে যায় যখন এই বাঁশটা এসে তার সাথে টাচ হয়। কেননা এটা এসটি লাইন, মানে 11,000 লাইন। তো এখানে যদি কোনো বাঁশ এসে টাচ হয় পুরো পিডারটা ফল্ট হয়ে যায়, যার কারণে এতে প্রবলেম। তো এখানে আমরা লাইনের সাইডে বাঁশগুলো কেটে একদম লাইনটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে নেক্সটে আর প্রবলেম না আসে। তো মোটামুটি লাইনটা ক্লিয়ার করে দিচ্ছি, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখলে সব কিছু বুঝতে পারবেন। তারপরে একটু সামনে গিয়ে দেখলাম বড় একটা বাঁশ তারের উপর পড়ে একদম বাঁশটা জ্বলে গিয়েছে। কেননা আমি বারবার বলছি এটা এসটি লাইন, যার কারণে বাঁশ পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে। দেখেন বাঁশের কি অবস্থা, পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে, আর সাথে ফিডারটা ফল্ট করে রেখেছিল এই বাঁশ। তো এটা এখন কেটে আমরা তারের উপর থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে লাইনটা ফাইনালি আমরা চালু করে দিলাম, আর লাইনটা চালু হয়ে গেল। তারপর চলে যাচ্ছি আমরা অন্য একটা দিকে। তো এখানে গ্রাহক সকাল থেকে ফোন করেছিল যে বিদ্যুৎ নেই। তো আমরা গিয়ে দেখলাম এখানে এলটি লাইন একদম শর্ট হয়ে গিয়েছে, কেননা ছোট্ট একটা গাছের জন্য পুরো লাইনটা শর্ট হয়ে আছে, যার কারণে ফিউজ দিয়েছিলাম, ফিউজটা টিকে নেই। তখন সামনে এসে দেখলাম লাইনটা শর্ট। তো আমরা যদি বিদ্যুৎ লাইনের পাশে সবসময় বাঁশ বা গাছ লাগাই তাহলে বিদ্যুৎ স্বাভাবিক কোনো সময় রাখা সম্ভব নয়। তো আমরা সব সময় চেষ্টা করব বিদ্যুৎ লাইন থেকে একটু দূরে বাঁশ বা গাছ লাগানোর জন্য। তো এখানে ছোট গাছটা কেটে আমরা লাইনটা ক্লিয়ার করে দিলাম, তারপরে লাইনটা ফাইনালি চালু হয়ে গেল। তারপর আমরা চলে যাব অন্য একটা দিকে, আর চলে যাচ্ছি ফাইনালি আমরা অন্য একটা দিকে। আর আজকে একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে বিদ্যুৎ লাইনের কাজ করা একদম ইজি না, তো অনেক সতর্কতার সাথে কাজ করতে হয়। আর এখান থেকে দাদা কিছু শাক তুলে নিল, বলছে আমাকে এখানে 30 বা 40 টাকার শাক হবে। তো এখানে কিছু শাক পেয়ে গেল। তারপরে চলে যাচ্ছি আমরা অন্য একটা দিকে। তো আজকে এইভাবে সবসময় বৃষ্টি হচ্ছে, আর আমি বারবার বলছি বৃষ্টির মধ্যে বিদ্যুতের কাজ করা একদম ইজি না, অনেক সতর্কতার সাথে কাজ করতে হয়। তারপরে অন্য একটা দিকে আসলাম, এসে দেখলাম যে এখানে কিছু বাঁশ কাটা হচ্ছে। তো ওনাদের সাথে আমরা কিছু হেল্প করে লাইনটা ক্লিয়ার করে দিলাম। তারপর এই জায়গাতে এসে আমরা দেখলাম যে আমাদের এসটি লাইনের উপর কিছু জঙ্গল আছে। তো এইগুলো আমরা এখন নোট করে নিলাম। নেক্সটে আমরা এইগুলো কেটে একদম লাইনটা ক্লিয়ার করে দেব, কেননা এত বড় ফিডার একসাথে ক্লিয়ার করা একদম সম্ভব না। তো কিছু কিছু সাইটে আমরা নোট করে নিচ্ছি। আর এখানে মেইন লাইনে একটা জাম্পারিং আউট আছে, তো আমরা লাইনটা কেটে এখন জাম্পারিংটা আবার রিবার্নিং করে দিচ্ছি, কেননা এই জাম্পারিং আউটের কারণে ওই সাইডটা পুরো লো ভোল্টেজ হয়েছিল। তো ফাইনালি এখন আমরা জাম্পারিং করে দিচ্ছি, আর এটা শেষ করে আমরা এখন চলে যাব অন্য দিকে। তো এখন সিঁড়িটা একদম খুঁটি থেকে নামিয়ে আমরা ডাইরেক্ট গাড়ির উপর তুলছি, কেননা আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে অন্য একটা দিকে। গ্রাহক সকাল থেকে বারবার ফোন করছে। তো অ্যাকচুয়ালি আমাদের ফিডারটা এত বড় যে এদিকে আসলে ওদিকে যাওয়া যায় না, ওদিকে গেলে এদিকে যাওয়া যায় না। তো সব কিছু মেজারমেন্ট করে কাজ করতে হয়। আর এখানে তার ছিঁড়ে আছে, তো এখন তারটা আমরা তুলে একদম ঠিক করে দেব। তারটা ছিঁড়ে গিয়েছে, আর এখানে এসে দেখলাম যে পুল থেকে তারটা ছিঁড়েছে, অন্য পুলটা অনেক দূর, প্রায় 50 মিটার দূর হবে। তো কিছু করার নেই, এখন ফাইনালি আমরা তারটা টানা স্টার্ট করে দিলাম, আর কিছু করার নেই। আর এখানে তারটা টানা শেষ করে এখন আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি অফিসে, কেননা এখন প্রায় 4টা বেজে গেছে। তো চলে আসবে সেকেন্ড শিফট, আর আমরা এখন চলে যাচ্ছি অফিসে। আর আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। তো ফাইনালি এখন অফিসে আসার পর কলগুলো এন্ট্রি করে আর এখন চলে যাব ডাইরেক্ট বাড়িতে।